নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এই যে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। এবং এখানে তোমাদের 23 জেলার প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে। এবং যারা যারা আদার স্টেট থেকে যারা বিলং করছো, মানে আসাম থেকে হোক বা ত্রিপুরা থেকে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তার সাথে সাথে এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য প্রসিডিওর থাকবে, এবং প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি জানতে তো পারবেই। তার সাথে তোমাদের রিটিনের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কেমন ছিল সেটাও কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা জানো ভদ্রসর স্টাডি সেন্টার প্রতিনিয়ত তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করে থাকে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে, লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা গ্রুপ সি পোস্টের মধ্যে পড়ছে, এবং লেভেল 2 অনুযায়ী তোমরা এখানে বেতন পাবে। বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো, 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের এখানে বেতন থাকবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন দেখো। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি সিম্পলি উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো, যে কোনো পার্সেন্টেজ অফ মার্কসে, তুমি জাস্ট পাস করলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের দ্বিতীয় যে কন্ডিশন যেটা আছে, সেটা হচ্ছে তোমাদের একটি টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে। তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো, তুমি চাইলে ইংলিশেও তুমি টাইপ করতে পারো। যদি তুমি ইংলিশে টাইপ করো, তাহলে 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। আর যদি তুমি হিন্দিতে টাইপ করো, তাহলে তোমাকে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। টাইপিংয়ের জন্য তোমাদের 10 মিনিট কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে, কি ডিপ্রেশনের ব্যাপারটা। অর্থাৎ এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু টাইপিং যোগ্যতা তোমাদের থাকতে হবে। ঠিক আছে, কোনো সার্টিফিকেট কিন্তু এখানে ম্যান্ডেটারি নয়, যে কম্পিউটারে 1 বছর 6 মাসের কোনো সার্টিফিকেট। টাইপিংয়ের জন্য তোমরা যথেষ্ট সময় পাবে, তার মধ্যে নিশ্চয়ই তোমাদের একটা টাইপিং স্পিড চলে আসবে। এবার চলে আসি তোমাদের এজ কি প্রয়োজন। দেখো, এজ হচ্ছে ন্যূনতম 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 27 বছর। অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যে প্রত্যেক প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। এবার এই যে এজটি আমি যেটা বলছি, সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট। তুমি যদি একজন SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। এবং এখানে যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো, তারাও কিন্তু যথারীতি এখানে আবেদন করতে পারে। ঠিক আছে, তো এখানে দেখো যে তোমাদের 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য রিজার্ভ পোস্ট। অর্থাৎ যারা যারা SC/ST ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো, তারা অবশ্যই কিন্তু রিজার্ভেশন এখানে পাবে। এবং তোমাদের তার জন্য প্রয়োজনীয় কিন্তু ডকুমেন্টস কিন্তু শো করতে হবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। সেটা কিন্তু অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু হতে হবে। যারা রেলওয়ের জন্য আবেদন করেছো বা SSCর জন্য আবেদন করেছো, তাদের নিশ্চয়ই সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের আছে। যাদের নেই, তারা কিন্তু নতুন করে বানিয়ে রাখবে, কারণ এটা কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো তোমাদের যে সিলেকশন প্রসেস, যেটা হচ্ছে তোমাদের একটি রিটিন টেস্ট হবে এবং পরবর্তী সময় তোমাদের একটি টাইপিং টেস্ট হবে। এখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ কিন্তু তোমাদের থাকছে না, শুধু রিটিন টেস্টের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু প্রিপেয়ার হবে। ঠিক আছে, এর জন্য কি সিলেবাস থাকবে আমি সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু তোমাদের তুলে ধরবো। এখানে তোমরা দেখতে পাবে যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু স্যাটিসফাই দেমসেলফ বিফোর অ্যাপ্লাইং দে প্রসেস দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লেট ডাউন ফর দ্য পোস্ট। অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করছো, সেই পোস্টে যা যোগ্যতা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, অবশ্যই সেই কোয়ালিফিকেশন তোমার থাকা চাই, তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো, নো মডিফিকেশন আর অ্যালাউড আফটার সাবমিট। অর্থাৎ তুমি যদি একবার সাবমিট করে দাও, কোনো রকম কিন্তু তুমি এডিট অপশন কিন্তু পাবে না। তার জন্য অবশ্যই ভালো করে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। ওকে, আবেদন করার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট আছে, NIEPA.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের অনলি শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট, তাদেরকে রিটিন টেস্ট এবং স্কিল টেস্ট তোমাদের ডাকা হবে। ঠিক আছে, অর্থাৎ তোমার যোগ্যতার নিরিখে।
এখানে দেখো যে তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য প্রথমত তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করি, যেটা হচ্ছে তোমাদের একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের প্রয়োজন হবে। কারণ যাবতীয় যা যা প্রসেসগুলো থাকবে বা তোমাদের কবে কোন ডেটে এক্সাম হবে সেগুলোও কিন্তু তুমি জানতে পারবে এই ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে। ঠিক আছে, এখানে তোমাদের বলে রাখি যে কিভাবে তোমরা আবেদন করবে, তার জন্য কি কি প্রয়োজন। ডকুমেন্টস টু কেপ্ট হ্যান্ডি বিফোর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন আবেদন করার আগে যে ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে বসতে হবে, যেখানে হচ্ছে সফট কপি, ইওর পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার যেটা জেপিজি ফরম্যাটে লাগছে, ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে। তো যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট হলেও কিন্তু চলে যাবে, কারণ সেখানেও তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা থাকে। এরপরে হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন এবং তার মার্কশিটও লাগবে। তারপরে ইন্টারমিডিয়েট অর্থাৎ 12 পাশে তোমাদের মার্কশিট সার্টিফিকেট দুটোই লাগবে। তোমার যদি গ্র্যাজুয়েশন বাট কোনো যখন যোগ্যতা যদি এক্সট্রা কোনো আদার কোয়ালিফিকেশন থাকে তাহলে সেটাও কিন্তু দেবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ম্যান্ডেটারি নয়। এনওসি যাদের গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়। আর যেটা লাগবে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে, অবশ্যই সেটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো এই সব ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ওকে, এখানে দেখো যে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে। আবেদন মূল্য হচ্ছে 1000 টাকা মতো আবেদন মূল্য লাগছে। জেনারেল ইডাব্লিউএস ওবিসি প্রার্থী যারা আছে তাদের দিতে হবে 500 টাকা আবেদন মূল্য। কারা দেবে? যারা এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছেও তারা কিন্তু 500 টাকা মতো আবেদন মূল্য দেবে। এখানে অবশ্যই কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন এখানে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, কোনো রকমভাবে কনসিডার কিন্তু করবে না। কোথাও তোমাদের প্রিন্ট আউট পাঠানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রিন্ট আউটটা তোমাদের করে রাখতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। যখন তুমি ডিভি বা তুমি ডিভিতে যখন যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন তো নিশ্চয়ই হবে, তো ডকুমেন্ট ভেরিফিকেশনে যখন তুমি যাবে তখন কিন্তু সেই প্রিন্ট আউট কপিটা কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে। আর এমনিতেও এটা প্রিন্ট করে রাখাটা কিন্তু তোমাদের ভালো। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2025, এটা কিন্তু একটা শর্ট নোটিশ কিন্তু রিলিজ হয়েছে। ঠিক আছে, একটা শর্ট নোটিশ রিলিজ হয়েছে যেখানে 21 দিনের মধ্যে, ডেট অফ পাবলিকেশন 21 দিনের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে আবেদন কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি, প্রসেস কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে। ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ টোটাল 10টি মতো শূন্যপদ আছে এবং এজ তোমাদের বলে দিলাম এবং তোমাদের ডিটেলস ইনফরমেশনগুলো তোমাদের বলে দিলাম। এবার হচ্ছে তোমাদের রিটিনের জন্য কি থাকছে দেখো। রিটিনের জন্য এই রকম টাইপের কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে। এটা আমি প্রিভিয়াস প্রশ্ন কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস প্রশ্ন তোমাদের তুলে ধরছি, যেখানে তোমাদের 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। 100 মার্কসের পরীক্ষা 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ, যেখানে তোমাদের কি কি সাবজেক্টের উপর থাকবে ভালো করে বুঝে নাও। দেখো, এখানেই তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের উপর একদম সহজ টাইপের কিন্তু প্রশ্ন থাকবে, খুব যে জটিল টাইপের প্রশ্ন তা কিন্তু নয়। দেখতেই পাচ্ছ এখানে দেখো সিরিজের উপর প্রশ্ন থাকছে, যেমন দেখো 14, 28, 20, 40, 32, 64। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এটা দেখে যারা যারা রীতিমতো প্র্যাকটিস করো, যারা রেলের জন্য প্রস্তুতি নিচ্ছ বা অন্যান্য এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ বা অন্যান্য কোনো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই কিন্তু এটা বুঝতেই পেরে গেছো এটা কী ধরনের সিকোয়েন্সে ব্যাপারটা হচ্ছে। 14 দুগুণি 28, তার মানে দ্বিগুণ হচ্ছে 28, 28 থেকে আবার তোমার 8 কম হয়ে গেল 20 হয়ে গেল, আবার 20 দুগুণি 40, ঠিক আছে, আবার 40 থেকে আবার 8 কম হয়ে গেল 32 হয়ে গেল, আবার 32 দুগুণি 64, 64 তারপরে আবার 8 কম হবে, তাহলে 8 কম হয়ে গেলে তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 56। তো এই রকম টাইপের কিন্তু প্রশ্নগুলো তোমাদের থাকবে। অর্থাৎ তোমরা যেরকম প্র্যাকটিস করছো সেই রকম টাইপের প্র্যাকটিসটাকে আরও ভালোভাবে করলে কিন্তু এখানে ভালো পারফর্ম তোমরা করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এরপরে তোমাদের কিন্তু ইংলিশের ওপরে কিন্তু প্রশ্ন থাকছে, ইংলিশের কিন্তু একটা সাবজেক্ট ইংলিশও কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেখো তোমাদের কিন্তু এখানে দেখো রিজনিংও আছে, ইংলিশও আছে। তারপরে জিকের ওপর তোমাদের প্রশ্ন থাকবে। দেখো চিফ মিনিস্টার, হু অ্যাপয়েন্টস দ্য চিফ মিনিস্টার, এটা তো তোমরা সহজেই পারবে। দেখো গভর্নর হচ্ছে অ্যাপয়েন্ট করে। তারপরে ইন্ডিয়া হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন সিনেমা, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এইরকম টাইপের তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। একদম বেসিক জিকে থেকে শুরু করে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নও কিন্তু তোমাদের করতে হবে। এবং তোমাদের ইংলিশের ওপরও কিন্তু কিছু প্রশ্ন থাকবে, দেখতেই পাচ্ছ ইংলিশের ওপরও তোমাদের থাকবে এবং ম্যাথের ওপর থাকবে। অর্থাৎ পরিষ্কার করে বলতে গেলে এখানে কিন্তু তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে জিআই থাকবে, ঠিক আছে, জিআই থাকবে, তারপরে জিকে থাকবে বা জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে তোমাদের ইংলিশ থাকছে, আর হচ্ছে তোমাদের ম্যাথ থাকছে, ম্যাথ থাকছে। অর্থাৎ এই 4টে সাবজেক্টের ওপরই কিন্তু তোমাদের প্রশ্ন হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই এখানে উল্লেখ করা আছে এবং দেখো তোমাদের কিন্তু
100 কোশ্চেন্স কিন্তু তোমাদের থাকছে। দেখো এখানে 100 কোশ্চেন্সই কিন্তু আছে, 100 কোশ্চেন্স আছে, কিন্তু সময় যেটা পাচ্ছ এখানে দেখো সময়ের ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, 2 ঘন্টা কিন্তু তোমরা সময় পাচ্ছ। 2 ঘন্টাই তো দেখলাম, 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। এখানে প্রথম উপরের দিকেই আছে 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ, 2 ঘন্টা, এই যে 2 আওয়ার্স তোমরা সময় পাচ্ছ। অর্থাৎ সময় কিন্তু অনেক বেশি, ঠিক আছে। কোশ্চেনের মানে মান হচ্ছে 100, আর সময় কিন্তু ভালোই দিচ্ছে, 2 ঘন্টা সময় দিচ্ছে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। আবেদন কবে থেকে শুরু হবে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। কিছুদিনের মধ্যেই কিন্তু তোমরা সেই ব্যাপারটা জানতে পারবে, কারণ এখন যে নোটিশটা তোমাদের রিলিজ হয়েছে সেটা কিন্তু শর্ট নোটিশ একটা রিলিজ হয়েছে। আমি তোমাদের জাস্ট আগের নোটিফিকেশন অনুযায়ী তোমাদের ডিটেলসটা তোমাদের কাছে জানিয়ে দিলাম, যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে। তো এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেটা এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে। এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি প্রত্যেকের জন্য। আমি লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে একবার দেখে নেবে, ঠিক আছে। এবং আবেদন যখন শুরু হয়ে যাবে বা ফুল নোটিফিকেশন যখন কিছুদিনের মধ্যেই রিলিজ হয়ে যাবে, তখন অবশ্যই কিন্তু তোমাদের সেই ব্যাপারে আরও ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করে দেবো বা কমিউনিটিতে পোস্ট করে দেবো, কারণ এই ব্যাপারে তোমাদের অলরেডি আমি ডিটেলস ইনফরমেশন দিয়ে দিলাম, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয়, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটাতে একটি লাইক করবে এবং বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।